ওয়াশিংটন বৈঠক শেষ হতেই যুদ্ধের ময়দানে নেমে এলো নতুন আগুনের আঁচ। একদিকে মধ্যপ্রাচ্যে সরাসরি হামলা পাল্টা হামলা, অন্যদিকে ইউক্রেনে মার্কিন অস্ত্রের নতুন সমীকরণ। সম্প্রতি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কূটনৈতিক সে করমর্দনের পর্দা নামতেই যুদ্ধের পারদ চড়ছে আরও কয়েক ধাপ। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকে মূল আলোচনায় কেন্দ্রবিন্দু ছিল রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুখতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা চুক্তি। বৈঠকে সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে জেলেনস্কি দাবি করেন, ট্রাম্প ইউক্রেনকে দেশীয়ভাবে অত্যন্ত শক্তিশালী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের মার্কিন লাইসেন্স দিতে সম্মত হয়েছেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যদিও হোয়াইট হাউস থেকে এর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে যৌথ সামরিক উৎপাদনের এই সবুজ সংকেত কিয়েভের জন্য এক নতুন মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে নেতানিয়াহুর সাথে আলোচনার মূল কাটাতারি ছিল ইরান ইস্যু। লেবানন সংকট নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক কড়া সমালোচনার টানাপোড়েন পেছনে ফেলে দুই নেতা একাত্ম হন এক চরম সিদ্ধান্তে, যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামাতে হবে। বৈঠক শেষে নেতানিয়াহু একে তার জীবনের অন্যতম সেরা বৈঠক হিসেবে আখ্যা দেন। আর বৈঠকের রেশ কাটতে না কাটতেই যুদ্ধক্ষেত্র রক্তিম রূপ নেয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর উপর ইরানি বাহিনী সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা ব্যর্থ হলেও পাল্টা জবাবে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে পূর্ব ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর নজিরবিহীন যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। একদিকে প্যাট্রিয়টের লাইসেন্স, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সরাসরি সংঘাত, সব মিলিয়ে ট্রাম্পের বৈঠকের পরপরই দুই মহাদেশ জুড়ে যুদ্ধের উত্তাপ বহুগুণ বেড়ে গেছে।